وتؤقروه صدق الله مولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचे से ऊंचा हमारा नबी। सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उस अच्छे से अच्छा हमारा नबी। और कौन देता है देने को मुंह, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ व प्रशंसा गुणगान মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। যে রব্বুল আলামিন নিজের দয়াতে, নিজের মেহেরবানিতে তার আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাকে আপনাকে উম্মত বানিয়েছেন। তাই আমরা সকলে অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সাইয়াহে লামাকা নাজিশে কওনো মাকা মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহ নয়ন তারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহেগার উম্মতের সুপারিশকারী তাহা বা ইয়াসিন সিরাজাম মুনির বশির ও নজির হাজির ও নাজির আলিমে মাকানা ওয়া মা ইয়াকুন আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার বৃষ্টির ন্যায় দরুদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত জীবনী বক্তা মুকাররিরে শোলা বয়ান হযরত আল্লামা মাওলানা নিজামউদ্দিন রাজভী সাহেব কিবলা এবং উপস্থিত শোরা ইসলাম, উলামায়ে আহলে সুন্নাত, হাজিরিন মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবারা, মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আজকের এই পাকিজা মাহফিলকে কবুল করেন, আমাদের পিতা মাতা আহলে খানদানের মাগফিরাত করেন। সকলে পড়ুন আমিন। বিরাদর ইসলাম, আপনারা আমার পূর্বে শায়রে ইসলামের গাজাল শ্রবণ করলেন এবং আমার বড় ভাই হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেবের চমৎকার আলোচনা শুনলেন। উনাকে মনে হয় আপনারা একাধিকবার উনার বক্তব্য শুনেছেন আর আগামীতেও শুনবেন, নাকি বলেন? এবার আমি প্রথম আপনাদের এলাকাতে এসেছি, খুব পুরাতন বক্তা আলহামদুলিল্লাহ। আমরা যখন বক্তা কাকে বলে জানতাম না, তখন থেকে উনি বক্তব্য দিচ্ছেন। আর একই লেহজা, একই আওয়াজ, একই সুর এখন পর্যন্ত আছে এবং আল্লাহ পাক তা হায়াত পর্যন্ত যেন বরকরার রাখেন। পড়ুন আমিন। আমি আপনাদের মহব্বতে ভাইয়ের দাওয়াতে এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমার হাজিরিকে কবুল করুক, আপনাদের হাজিরিকেও কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে জানেন যে আমরা হচ্ছে মুসলমান, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম একজন ব্যক্তি সচ্চা পাক্কা মুমিন হয়ে ইসলামের প্রতি কেমন ভাবে কায়েম থাকবে। যদি তার গলাতে তলোয়ার ধরে বলা হয় ইসলাম ছেড়ে দাও, তবুও সেই ব্যক্তি ইসলাম ছাড়বে না। যদি তার বাড়িকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় আর বলা হয় যে ইসলাম ছেড়ে দাও, তবুও সেই ব্যক্তি ইসলাম ছাড়বে না। যদি তার সামনে তার সন্তানকে শহীদ করে দেওয়া হয় আর বলা হয় ইসলামকে ছেড়ে দাও, তবুও সে ইসলামকে ছাড়বে না।
এই পরিমাণে ঈমান, এত শক্ত ঈমান মজবুত আপনার কবে হবে? যখন আপনার অন্তরে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মজবুত হয়ে যাবে। যাদের অন্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থেকেছে, দুনিয়া কুরবান হয়ে গেছে কিন্তু তাদের ঈমানে কোনো আঘাত আসেনি। আর যাদের অন্তরে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবে কমতে এসেছে, সম্মানে কমতে এসেছে, মহব্বতে কমতে এসেছে, তাদের দুনিয়াও নষ্ট হয়ে গেছে, আখিরাতও নষ্ট হয়ে গেছে। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া এবং মেহেরবানি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক তার আখেরি পয়গম্বর আখেরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মত বানিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এতে আমরা খুশি না বেজার ভাই? খুশি। কথা বলতে হবে। আখেরি নবীর উম্মত হয়েছি, সে আখেরি পয়গম্বরের উম্মত হয়ে লাভ কি হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে হযরত আদম আলাইহিস সালাম এসেছেন, নূহ আলাইহিস সালাম এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, মুসা আলাইহিস সালাম এসেছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উম্মত দান করেছেন। কিন্তু পৃথিবীর মুসলমান পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরাই হচ্ছে উত্তম উম্মত। আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ পাক উত্তম বলে ঘোষণা করেছেন। এর কারণটা কি? পৃথিবীর মুসলমান ইব্রাহিম নবীর উম্মত চাইতে আখেরি নবীর উম্মত সম্মানিত বেশি, মুসা নবীর উম্মত চাইতে আখেরি নবীর উম্মত বেশি সম্মানিত, ঈসা নবীর উম্মত চাইতে আখেরি নবীর উম্মত বেশি সম্মানিত। প্রত্যেক নবীর উম্মত চাইতে সবচাইতে বেশি সম্মানিত হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। এটা কিসের কারণে? আমাদের আমলের কারণে নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাকের উম্মত হওয়ার কারণে এই মর্যাদা, এই ফজিলত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে দান করেছেন। এইজন্য পৃথিবীর মুসলমান যখন কিয়ামতের ময়দান সংগঠিত হবে, মাথার উপরে সূর্য হবে, নাফসি নাফসি বলে সবাই চিৎকার করবে। ওই কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাঠিয়েছেন আমাদেরকে সবার শেষে, সব নবীর শেষে আমাদের নবীর উম্মতকে আল্লাহ পাক পাঠিয়েছেন। কিন্তু কিয়ামতের মাঠে যখন জান্নাতে পাঠানোর পারি আসবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, সর্বপ্রথমে আমার হাবিব মুস্তাফার উম্মত জান্নাতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আগে রাসূল পাকের উম্মত জান্নাতে যাবে, পরে অন্য নবীর উম্মত জান্নাতে যাবে। তো এই ফজিলত, এই মর্যাদা না আমাদের আমলের কারণে পাওয়া গেছে, বরং মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে পাওয়া গেছে, নবী পাকের নিসবতের কারণে পাওয়া গেছে। এই কারণে পৃথিবীর মুসলমান যেমন প্রত্যেক নবীর মধ্যে আমার আপনার নবীর কোনো তুলনা নাই, তেমন প্রত্যেক নবীর উম্মতের মধ্যে আখেরি নবীর উম্মতেরও কোনো তুলনা হতে পারে না। বলতে হবে সুবহানাল্লাহ। এই পয়গম্বর আযম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন। হাদিস শরীফ এবং কোরআন পাক যখন আমরা পড়ি তো আমরা বুঝতে পারি পৃথিবীর মুসলমান একজন মানুষ দুনিয়াতে কতদিন থাকবে? যতদিন তার দেহের মধ্যে আত্মা থাকবে। একটা গাছ ততদিন পর্যন্ত তার পাতা সহি সালামত থাকবে, তার ফল সঠিকভাবে থাকবে, তার ডানা সঠিকভাবে থাকবে, যতদিন পর্যন্ত সেই গাছের মধ্যে আত্মা থাকবে। একটা জীবজন্তু, পশু পাখি ততদিন পর্যন্ত সহি সালামত দুনিয়াতে থাকবে যতদিন পর্যন্ত তার মধ্যে আত্মা থাকবে, তার মধ্যে রূহ থাকবে। যদি আপনার ভিতর থেকে রূহ বেরিয়ে যায়, আপনি যতই বড় লোক হন আর যতই পাওয়ারফুল হন, আপনাকে কবরের মধ্যে রাখা হবে, দুনিয়াতে আর আপনাকে রাখা হবে না। তো পৃথিবীর মুসলমান একজন ব্যক্তি দুনিয়াতে ততদিন থাকবে যতদিন পর্যন্ত তার দেহের মধ্যে আত্মা থাকবে। তো আপনার কাছে ঈমান ততদিন থাকবে যতদিন পর্যন্ত আপনার অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত এবং আদর থাকবে। ঈমানের আত্মা, ঈমানের জান, ঈমানের রূহ হচ্ছে
মোহাব্বতে রাসূল, আদবে রাসূল, তাজিমে রাসূল। এইজন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি, হানাফি, বেরেলভি মুসলমান, আমাদের থেকে আল্লাহ পাকের কসম খেয়ে বলি চুল পরিমাণে আমাদের থেকে রাসূল পাকের বেয়াদবি হয়নি, আর কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। অন্য অন্য ফিরকার লোক রয়েছে, তাদের আকাবিরগণ, তাদের ইমামরা কখনো নিজের কিতাবে রাসূল পাককে বড় ভাই লিখেছেন, কখনো নিজের কিতাবে রাসূল পাককে মরে মাটির সাথে মিশে যাওয়া লিখেছেন, কখনো নিজের কিতাবে আল্লাহ মিথ্যা বলতে পারে বলে সম্বোধন করেছে, কখনো রাসূল পাককে বড় ভাইয়ের মতো সম্মান করতে হবে লিখেছে। নানা রকম ভাবে রাসূল পাকের বেয়াদবি করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম বেরেলভীর আহমদ রাজা যখন রাসূল পাকের শানে কলম তুলেছে তো নিজের জবান দিয়ে বলেছে, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब यानी महबूबो मुहिब में नहीं मेरा तेरा। अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, जिंदाबाद जिंदाबाद। যখন এই ভারতের মাটিতে বদমাযহাব ওয়াহাবিদের ইমাম, আহলে হাদিসের ইমাম, দেওবন্দের ইমাম ইসমাইল দেহলভী নিজের কিতাব তাকওয়াতুল ঈমানে লিখলো, নবী মুস্তাফা মোরে মাটির সাথে মিশে গেছেন। ইমাম আহমদ রাজা খান নবী পাকের হায়াতের প্রতি একটি কিতাব লিখে মুস্তাফার দেওয়া আকীদা, আল্লাহর দেওয়া আকীদাকে জিন্দা করে তাদের দাঁত ভাঙার জবাব দিয়ে বলেছিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ जाने वाले। अरे তোমরা নবীকে মুর্দা বলো, আমার নবী আজ পর্যন্ত নিজের রওজাতে জিন্দা আছে, যেখানে খুশি যেতে পারে, বলো সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। রাসূল পাকের প্রতি যখন আঙ্গুল তুলেছে উত্তর দেওয়ার জন্য আল্লাহ সুন্নি জামাতের আলিমকে বেঁচেছে, এটা সুবহানাল্লাহ বলতে হবে। এই কারণে পৃথিবীর মুসলমান আমরা মানুষের সামনে আমাদের জালসাতে লোক বলতে চায় এরা শুধু রাসূল রাসূল ছাড়া আর কিছু জানে না। আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলতেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ারা হে আমার নবী মুস্তাফা, আমি আপনার গুণগানকে, আপনার প্রশংসাকে, আপনার মর্যাদাকে, আপনার সম্মানকে উঁচু করে দিয়েছি। কত উঁচু করেছি? এই আয়াতের তাফসীর করতে গিয়ে কোন পৃথিবীর মুফাসসির নয়, স্বয়ং নবী পাকের সাহাবী মুফাসসিরদের মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন, ওয়াইজা যুকিরতা মাই, এর অর্থ হচ্ছে যেখানে আল্লাহ পাকের গুণগান হবে সেখানে নবী মুস্তাফার গুণগান হবে। যেখানে আল্লাহ পাকের নাম নেওয়া হবে সেখানে রাসূল পাকের নাম নেওয়া হবে। এইজন্য পৃথিবীর মুসলমান কোরআন হচ্ছে খোদা, চর্চা হচ্ছে নবী মুস্তাফার, নামাজ হচ্ছে খোদার ইবাদত, কিন্তু সেই নামাজে নবী মুস্তাফার দরুদ, নবী মুস্তাফার সালাম, নবী পাকের গুণগান। হজ করতে গেলে নবীর গুণগান হয়, আপনার উমরা করতে গেলে নবী পাককে অনুসরণ করা হয়। দুনিয়া তো দুনিয়া, যখন আপনি কবরে চলে যাবেন তো মান রব্বুকা প্রশ্ন করার পর মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। তো কবরে রাসূল পাকের নাম আছে, কিয়ামতের মাঠেও রাসূল পাকের নাম আছে। এইজন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই দয়ার নবী মুস্তাফার মহব্বত অন্তরে ভরতে হবে। তাবরানী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূল পাক বলছেন, আমার উম্মতিরা তোমরা তোমাদের ছেলেকে তিনটা জিনিস শিখাও, তোমরা তোমাদের সন্তানকে তিনটা জিনিস শেখাও। ওই তিনটা জিনিস কি? রাসূল পাক বলছেন, আল্লাহকে ভালোবাসা শেখাও, খোদার মহব্বত শেখাও। দ্বিতীয় নম্বর রাসূল পাক বলছেন, আমি রাসূলের মহব্বত শেখাও, আমি মুস্তাফার তাজিম শেখাও। তৃতীয় নম্বরে রাসূল পাক বলছেন, তোমরা তোমাদের সন্তানকে কুরআনুল কারীমের তেলাওয়াত শেখাও। আল্লাহ পাকের মহব্বত শেখাও, রাসূল পাকের মহব্বত শেখাও, কুরআন কারীমের মহব্বত শেখাও। এই তিনটা জিনিস যদি আপনার সন্তানের কলিজাতে গেঁথে দিতে পারে, দুনিয়ার সবাই যদি আপনার সন্তানের প্রতি আক্রমণ করে তো খোদা এবং রাসূলের মহব্বতে নিজের জীবন দিয়ে
শহীদ হয়ে যেতে পারে, মুস্তাফার দেওয়া ঈমান কোনোদিন বিক্রি করতে পারে না। এই রাসূলের বাপের ব্যাপারে, এই রাসূলের পাকের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়া তুআসসিরুহু ওয়া তুআক্কিরুহু, তোমরা আমার নবীর খুব ইজ্জত করো, নবী পাকের খুব তাজিম করো। এই পৃথিবীর মুসলমান এই রাসূল পাককে সম্মানিত আমার আল্লাহ করেছে। আমি চাই আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে, ছেলে হোক আর মেয়ে হোক, ছোট হোক আর বড় হোক, তাদের কলিজাতে এমন ভাবে রাসূল পাকের মহব্বত গেঁথে যায় যাতে কিয়ামতের মাঠে যদি পৃথিবীর কেউ কাজে না আসে, মুহাম্মদ রাসূলুল্লাহ তার কাজে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। दागे इश्क़ नबी ले चलो कब्र में है चिरागे लहर, रोशनी के लिए নিজের অন্তরে রাসূল পাকের মহব্বতের দাগ নিয়ে কবরে চলে যান। এই মহব্বত আপনার কবরকে আলোকিত করে দিবে, উজ্জ্বল করে দিবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ইজ্জত হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য এবং ঈমানদারদের জন্য। যারা আল্লাহ আল্লাহর রাসূলকে সঠিকভাবে মেনেছে তাদের জন্য ইজ্জত, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য। আর যারা আল্লাহ আল্লাহর রাসূলকে অন্তর থেকে বিশ্বাস করে তাদের জন্যই হচ্ছে ইজ্জত। যারা রাসূল পাকের শানে কটূক্তি করে, আপন বাপ যদি হয় তার ইজ্জত করা হারাম, আপন বাপ বেটা ভাই যদি হয় তার সম্মান করা হারাম, চাচা যদি হয় তার সম্মান করা হারাম। রাসূল পাক ইরশাদ করেছে ইসলামের সবচাইতে উত্তম জিনিস হচ্ছে তুমি মহব্বত করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, তুমি দুশমনি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমরা যখন সাহাবায়ে কেরামের ইতিহাসকে দেখি, এই পৃথিবীর মুসলমান সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মুনাফিক আমার আপনার নবীর ইলমে গায়বের প্রতি আক্রমণ করে যে মুহাম্মদ গায়ব জানে না। তো আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেছিলেন ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুনা ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ পাক বলতেছেন হাবিব ওই লোকটা বলছে নবী গায়ব জানে না, তাকে যদি জিজ্ঞাসা করা হয় সে বলবে আমি তো মজাক করতেছিলাম, আমি তো ঠাট্টা করতেছিলাম। রাসূল পাক বলতে, আল্লাহ পাক বলতেছে ওকে জিজ্ঞাসা করেন তুমি কি আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করছো, আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা করছো? লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি বাহানা করিও না, ঈমান আনার পর আমার নবীর বেয়াদবি করার কারণে তুমি কাফির হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাকের জ্ঞানের প্রতি আঙ্গুল তুললো, মুহাম্মদ কি গায়ব জানে? তো আল্লাহ পাক তার প্রতি কুফরির ফতোয়া দিলেন। কোরআন পাকে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো কিয়ামত পর্যন্ত আল্লাহর জানাতে নবী গায়ব জানে এটা যেই ব্যক্তি অস্বীকার করবে সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। নবী হচ্ছে ওই ব্যক্তি যার প্রতি আল্লাহ গায়ব খুলে দেয়, যে আল্লাহর ভেদকে বয়ান করে, যার প্রতি আল্লাহ ওহী গায়বী নাযিল করে। এই পৃথিবীর মুসলমান এই পবিত্র কোরআন পাক যখন আমরা খুলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় লানাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের প্রতি দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। আপনারা বলেন তো বাবা, কেউ আল্লাহকে কষ্ট দিতে পারে? কথা বলতে হবে। আমার রাসূলকে কষ্ট দিতে পারে? আরে কথা বলেন না ভাই, রাগ করেছেন নাকি আপনারা? মনে হচ্ছে হাত ধরে তাকিয়ে আছেন, কখনো শুনেননি মনে হচ্ছে। কথা বলতে হবে না, হবে না। কেউ কি আল্লাহকে কষ্ট দিতে পারে? হ্যাঁ হো কিছু বলেন। গোটা দুনিয়া যদি এক হয়ে সারা পৃথিবীতে যত পরমাণু বোমা তৈরি করা হয়েছে, নিউক্লিয়ার বম, এই পরমাণু বোমা আজ বর্তমানে দুনিয়াতে যত আছে, এই সমস্ত বম যদি আপনার পৃথিবীতে ফেলে দেওয়া হয় তো গোটা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যায়। সারা পৃথিবীর সমস্ত গাছ গাছালি বিল্ডিং
ধ্বংস হয়ে যাবে। মানুষ এত পরমাণু হাতিয়ার বোমা তৈরি করে রেখেছে, কিন্তু এই কুল কায়নাতের মানুষ মিলে সারা পৃথিবী মিলে যদি চায় আল্লাহ পাকের চুল পরিমাণে ক্ষতি করব, শরীয়ত বলছে আল্লাহর চুল পরিমাণে ক্ষতি করতে পারে না। সারা পৃথিবী যদি চায় আল্লাহ পাকের চুল পরিমাণে লাভ করব, তো আল্লাহর সে লাভও করাতে পারে না। এই পৃথিবীর মুসলমান তো সেই আল্লাহকে কে কষ্ট দিতে পারে? কিন্তু আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, দুনিয়া আখিরাতে তার প্রতি লানাত। তো রাসূলকে কষ্ট দিতে পারে, কারণ আমার নবী মানুষ হয়ে এসেছেন, আমার নবী দুনিয়াতে মানুষ হয়ে এসেছেন। রাসূলের পাককে কষ্ট দিয়েছেন যখন মক্কার মাটিতে কাবা ঘরের সাহানে আমার নবী সিজদাতে ছিলেন, কাফিররা নবী পাকের উপরে উটের উজড়ি চাপিয়ে দিয়েছিল। রাসূল আমার কষ্ট পেয়েছেন যখন রাসূলের পাক হিজরত করে মক্কা থেকে মদিনা গিয়েছেন, রাস্তায় চলার পথে আমার আপনার নবী কষ্ট পেয়েছেন যখন রাসূলের পাক যুদ্ধের ময়দানে গিয়েছেন, উনার দাঁতকে শহীদ করা হয়েছে। নবী আমার কষ্ট পেয়েছেন যখন তায়েফের ময়দানে রাসূলের পাক মানুষকে ঈমানের দাওয়াত দিতে গিয়েছেন, নবী পাককে পাথর মেরে রক্তে রক্তিত করা হয়েছে। নবী আমার কষ্ট পেয়েছে। তো রাসূলকে তো কষ্ট দিতে পারে কারণ তিনি মানুষ হয়ে এসেছেন, কিন্তু আল্লাহকে তো কষ্ট দিতে পারে না। তো আল্লাহ পাক কেন বললেন যে আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তার প্রতি দুনিয়া আখিরাতে লানাত? এর অর্থ হচ্ছে পৃথিবীর মুসলমান আল্লাহ কুরআন পাকে বুঝিয়েছে আমাকে কেউ কষ্ট দিতে পারে না। যেই ব্যক্তি আমার রাসূলকে কষ্ট দিল সেই ব্যক্তি আমি আল্লাহকে কষ্ট দিল। রাসূলকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া, রাসূলকে মহব্বত করা খোদাকে মহব্বত করা। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ আমার নবী মুস্তাফা আপনি পৃথিবীবাসীকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আজকে যাকে আপনি জিজ্ঞাসা করেন একজন ইহুদি পর্যন্ত বলবে যে আমি আল্লাহকে ভালোবাসি। বলবে কি বলবে না? যাকে জিজ্ঞাসা করেন কাদিয়ানি, শিয়া, ওয়াহাবি, যত রকমের ইহুদি খ্রিস্টানদের তৈরি করা জাহান্নামী ফিরকা বেরিয়েছে, তারা তো বেশি লল্লি উঁচা করে বলবে যে আমরা আল্লাহকে ভালোবাসি। তো আমি আল্লাহকে ভালোবাসি, ওই আল্লাহকে ভালোবাসে, আপনি আল্লাহকে ভালোবাসেন, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ কাকে ভালোবাসে। তার সবাই আল্লাহকে ভালোবাসার দাবি করে, আল্লাহকে মানার দাবি করে, আল্লাহকে মহব্বত করার দাবি করে, কিন্তু আল্লাহ কাকে মহব্বত করে? যেই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে সেই ব্যক্তির খোদাকে মহব্বত করা কবুল হয়ে যায়। আর আপনি আল্লাহকে মহব্বত করছেন, আল্লাহ পাক আপনার থেকে রহমতের দৃষ্টি হটিয়ে রেখেছে, তাহলে আপনার মহব্বত করা কোনো কাজে আসতে পারে? কথা বলে। দুই পক্ষ থেকে মহব্বত হলে মহব্বত কামিয়াব, দুই পক্ষ থেকে ভালোবাসা হলে ভালোবাসা কামিয়াব। তো আল্লাহকে তো সবাই মহব্বত করতে চায়, কিন্তু আল্লাহ কাকে মহব্বত করে? মহান রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ আমার হাবিব তুমি বলো, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর ইত্তেবা করো, আমি রাসূলের আনুগত্য করো, আমি নবীর পেরোরি করো, আমি রাসূলের গোলামি করো। যদি তোমরা আমি নবীর ইত্তেবা করে নাও, আমি রাসূলকে মহব্বত করে নাও, আমি রাসূলের গোলামি করে নাও, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। একটু সুবহানাল্লাহ হবে না? আপনারা মনে হয় বুঝতে পারছেন না বাবা। জি, এই মুরারের মাটিতে সব এলাকাতে প্রায় আমার আশা আছে এইরকম জানি না আপনারা বুঝতে পারছেন কি? আমার কথা বুঝতে পারছেন? জি, পিছেকার ভাই কথা বুঝতে পারছেন তো? আরে ভাই কথা বলতে কি হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, দরকার পড়লে হাত তো উঠাতে হবে। আপনারা বলবেন আমি পাগলের মতন বলে যাও, পাগলা পেয়েছেন? জি, আর জোরে হাত তুলে বলেন তো নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, সুন্নি মুসলমান, নারে তাকবীর, নারে রিসালাত। জিন্দা থাকতে হবে। তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কি বললেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী তুমি বলো, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তিবা করো, নবীর গোলামি করো, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ,
যদি আমার ইত্তেবা করতে পারো, আমি নবীর অনুসরণ করতে পারো, আমি নবীর গোলামি করতে পারো, ওয়াইহুবিকুমুল্লাহ, তো আল্লাহ পাক তোমাকে মহব্বত করবে, আল্লাহ তোমাকে ভালোবাসবে। এই কোরআন পাকের আয়াত দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণিত হলো যে আল্লাহকে মহব্বত করার দাবি করলে হবে না। যারা রাসূল পাকের গোলামি করে আল্লাহ তাদেরকে মহব্বত করে, যারা নবী পাককে মহব্বত করে আল্লাহ তাদেরকে মহব্বত করে। যখন আপনি রাসূলের পেয়রবি করে নিলেন আল্লাহ আপনাকে মহব্বত করবে। তো আল্লাহ যখন কাউকে মহব্বত করে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। আর জোরে বলতে হবে, যখন রাসূল পাকের গোলামি করবেন তো আল্লাহ আপনাকে মহব্বত করবে, আপনার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এইজন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম নিজের জীবনকে কুরবান করে রাসূল পাকের প্রতি ভক্তি ও মহব্বতকে দেখিয়েছেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা বিতারিফে হুকুকিল মুস্তাফা এই কিতাবের মধ্যে হাদিস এনেছেন। আল্লাহু আকবার কবিরা, একজন মহিলা নিজের বেটাকে, নিজের পুত্র সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। যাওয়ার পর যুদ্ধ চালু আছে, মহিলাটির কানে খবর আসলো যুদ্ধ কমপ্লিট হয়ে গেছে। সেই মহিলা বাড়ি থেকে দৌড় দিয়ে আপনার যুদ্ধের ময়দানে যাচ্ছেন। যে নিজের সন্তানকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করেছেন, আমার বেটা কোথায়, আমার লাল কোথায়। যুদ্ধের ময়দানে খুঁজতে খুঁজতে দেখছেন তিনার সন্তান শহীদ হয়ে গেছেন। তীরের আঘাত খেয়ে, তলোয়ারের আঘাত খেয়ে তিনার বেটা শহীদ হয়ে পড়ে আছে। সেই মা নিজের সন্তানকে নিয়ে নিজের কোলের উপরে উভুর করে সন্তানকে রেখেছেন। চেহারাটা নিচে, সিনাটা নিচে, পিঠটা উপরে, তার জামাকে পিঠের দিক থেকে তুলে ধুলা বালিকে ঝাড় দিয়ে কাকরকে সরিয়ে মা পিঠ চেক করতেছে। সাহাবা জিজ্ঞাসা করছেন, মহিলা তুমি এইভাবে পিঠ কেন চেক করতেছো? মহিলাটি উত্তরে বলছেন, বাবা আমি যখন আমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাই আমি বলেছিলাম বেটা ওই যুদ্ধের ময়দানে রাসূলের পাক উপস্থিত রয়েছেন, তুমি যখন যাবে খবরদার আমার নবীর শরীরে একটা যেন আঘাত না আসে, আর শুনো একটাও তীর যেন তোমার পিঠে না লাগে। যদি পিঠে তীর খেয়েছো আমি মনে করব তুমি পালিয়ে আসতেছিলে, তাই পিঠে তীর লেগেছে, আমি দুধের ঋণ ক্ষমা করব না। আলহামদুলিল্লাহ আমার সন্তান শহীদ হয়েছে, একটাও তীর নিজের পিঠে খাইনি, প্রত্যেকটা তীর আমার সন্তানের ছাতিতে লেগে আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। রাসূল পাকের মহব্বতে মা নিজের জওয়ান বেটাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিচ্ছেন। আজ পৃথিবীর মুসলমান আমাদের অবস্থা কি আছে? আমার সন্তান কুরবান করা তো দূরের কথা, নিজের জীবন দেওয়া তো খোদা রাসূলের মহব্বতে দূরের কথা। আজ যারা রাসূল পাকের শানে কটূক্তি করতেছে, কেউ বলতেছে রাসূলের মুখে গন্ধ ছিল, কেউ বলছে রাসূল কিয়ামতে ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। আরে মক্কার আবু জেহেল আমার নবীর সামনে থেকে রাসূল পাকের ভুল খুঁজে পাইনি, মক্কার আবু লাহাব নবী পাকের ভুল খুঁজে পাইনি, মদিনার কাফির নবী পাকের ভুল খুঁজে পাইনি। 1450 বছর থেকে কোন ইহুদি নাসারা নবী পাকের ভুল খুঁজে পাইনি। আজ দাড়ি রাখনে वाला, আহলে হাদিস নাম দেনে वाला, ওয়াহাবি জাহিল নামার মৌলবি জাহান্নামের কুকুর বলতেছে যে আমাদের নবী নাকি একাধিক জায়গাতে ভুল করেছে। বলছে কি বলে না, लंबा टोपी रखने वाला, दाढ़ी रखने वाला, नामेर आगे शेख लगाने वाला, लाल लाल माथे घुंघटा देने वाला, और नाम दिच्छे আমরা আহলে হাদিস। এদের আকীদা কথাবার্তা শুনলে মনে হয় এরা আহলে ইহুদ, এরা ইহুদিদের জন্ম দেওয়া সন্তান। ময়দানে দাঁড়িয়ে এই জন্য ছেড়েছে যাতে মুসলিম সমাজকে গুমরাহ করতে পারে, বিভ্রান্তি করতে পারে। কখনো বলতেছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না। সারা পৃথিবীর ওয়াহাবি যদি এক ময়দানে চলে আসে, খোদার কসম খেয়ে বলি টাকা দিয়ে ফিতরা আদায় করলে আদায় হবে না। কোন ওয়াহাবি মায়ের লাল এটা প্রমাণ করতে পারবে। কখনো বলতেছে 20 রাকাত তারাবি সব হাদিস জাল,
এমন কোন ওয়াহাবি মাইলার জন্ম নেয়নি যে 20 রাকাত তারাবির হাদিসকে জাল প্রমাণ করবে। কখনো বলতেছে সম্মিলিত দোয়া করা যাবে না, এই রকম ওয়াহাবির মায়ের জন্ম হয়নি যে সম্মিলিত দোয়াকে নাজায়েজ প্রমাণ করবে। মনে রাখবেন পৃথিবীর মুসলমান এরা ময়দানে এসে রোজার মাসে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাতে হবে। তারাবি নিয়ে ঝগড়া, দোয়া নিয়ে ঝগড়া, ফিতরা নিয়ে ঝগড়া, কবরস্থানে দোয়া নিয়ে ঝগড়া, জানাজার পর দোয়া নিয়ে ঝগড়া। আগে এরা বলতো নবীর কাছে চাওয়া শিরক, এখন এদের নিকটে আল্লাহর কাছে চাওয়াও শিরক হয়ে গেছে। হয়েছে না হয়নি বাবা? ফরজ নামাজের পর কার কাছে যাচ্ছেন? আল্লাহর কাছে তো বলছে এটাও শিরক বিদআত। জানাজার পর বলছে শিরক বিদআত। এই জাহিল মৌলবীদেরকে কাঁচা কঞ্চি নিয়ে যদি পুষ মাসে পিটতে পারেন তো যেমন পাগলা কুকুর জুতা ছাড়া মানে না, এরা জুতা ছাড়া শুধরাবে। মূর্খ জাহিল সমাজের মধ্যে একটা পাগলা কুত্তা বেরিয়েছে বাংলাদেশে, বলছে 6 তাকবীরে ঈদের নামাজের কোন সহিহ হাদিসও নাই, কোন হাসান হাদিসও নাই, কোন জয়ীফ হাদিসও নাই, কোন জাল হাদিসও নাই, কোন বাজে হাদিস নাই। ও পাগলা কুকুরকে কি বলবেন বাবা? জি, সোশ্যাল মিডিয়ার সামনে ক্যামেরা ফিট করে যা মন তা বলে দিল। আমরা প্রমাণ করব 6 তাকবীরে ঈদের নামাজ আমার নবী পড়েছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণ করব। আমরা প্রমাণ করব সাহাবী পড়েছে, তাবী পড়েছে। এই রকম মানুষকে গোমরাহ করা বাদ করো। জাহিল নাম আহলে হাদিস দিয়েছো আর জাহান্নামের কুকুরের মতন কাজ। জি, সারা মুশকিলুল আসারের মধ্যে, তাহাবী শরীফের মধ্যে একাধিক কিতাবে হাদিস এসেছে রাসূল পাক 6 তাকবীরে ঈদের নামাজ পড়েছেন। অন্য ইমাম তো অন্য ইমাম, স্বয়ং আলবানী বলেছে হাদিসের সনদ বিশুদ্ধ। তার বাপ বলছে হাদিসের সনদ বিশুদ্ধ। আর এই জাহিল সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যে 6 তাকবীরে ঈদের নামাজের কোনো সহিহ হাদিস নাই। এরা কত বড় হারামখোর! আজকে নবী পাকের হাদিসকে নিয়ে 1450 বছরের উম্মতের আমলকে নিয়ে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছো। আর আমরা যদি উত্তর দিই তো বলে জাহাঙ্গীর সাহেবের কোনো কাজ নাই, খালি দ্বন্দ্ব তৈরি করা কাজ। 1450 বছর থেকে মানুষ মিনহা খালাকালাকুম বলে মাটি দিয়ে আসছে, আজকে এসে হারামখোর বলছে শিরক। তো দ্বন্দ্ব আমি লাগালাম না, ও হারামখোর লাগালো বাবা? কথা বলে মানুষ 20 রাকাত তারাবির নামাজ পড়ে আসছে, আজকে বলছে 20 রাকাত তারাবির হাদিস জাল। তো দ্বন্দ্ব আমি লাগালাম না, ও হারামখোর লাগালো? জি, এদের কথা যদি শুনেন তো 1450 বছরের মধ্যে কেউ মুসলমান ছিল না, এরাই মার্কেটে বেরিয়েছে। ওর বাপের ইসলাম। এজন্য এই ধরনের মুনাফিক থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবে। এদের বাপ দাদারা নবীদের প্রতি শিরকের ফতোয়া দিয়েছে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যে ওয়াহাবি ফিরকাকে জন্ম দিয়েছে, সে নিজের কিতাব কিতাবুত তাওহীদের মধ্যে লিখেছে যে আদম আলাইহিস সালাম পর্যন্ত শিরক করেছে। নবীর প্রতি শিরকের ফতোয়া দিয়েছে। এইজন্য পৃথিবীর মুসলমান এই জাহিলদের মৌলভী ইসমাইল দেহলভী তাকরিয়াতুল ঈমানে লিখছে, কেউ যদি আল্লাহ ছাড়া আল্লাহর কোন বান্দাকে, নবীকে হোক আর ওলিকে হোক, তাকে যদি সুপারিশকারী মনে করে তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের মতো মুশরিক হবে। তো আমাদের নবী সুপারিশকারী কি সুপারিশকারী নাই? কথা বলে জোরে বলতে হবে। এ বলছে সুপারিশকারী মনে করলে আবু জেহেলের মতো মুশরিক হবে। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে বলছে, মিশকাতে হাদিস, ইবনে মাজাহতে হাদিস, রাসূল পাক বলছে আমি কিয়ামতের মাঠে গোটা আদম জাতির সরদার হব, ওয়ালা ফখর, আমি অহংকার করি না। আর কিয়ামতের মাঠে আউয়ালু শাফি, আমি প্রথম সুপারিশকারী হব, ওয়ালা ফখর, এ তো আমি কোনো ফখর অহংকার করি না। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূল বলছেন কিয়ামতে আমি সুপারিশকারী। ইবনে মাজার সহিহ হাদিস, নাসাইতে হাদিসটি এসেছে, রাসূল পাক বলছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের বড় বড় পাপীদের সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাব। রাসূল বলছেন নিজেকে সুপারিশকারী। আরে জাহিল বলছেন নবী পাক কিয়ামতে ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনাহের পাল্লা। বলেছেন আমি মিথ্যা বলছি বাবা? বাংলাদেশে একটা মৌলভী আছে আব্দুর রাজ্জাক নাম, ওর নাম দিয়েছে আমি কাজ্জাব বিন ইবলিস। ইবলিস শয়তান পর্যন্ত এই রকম বেয়াদবি নবীর করতে পারেনি যেই রকম বেয়াদবি হারামখোর দাড়ি ছেড়ে করেছে। টুপিওয়ালা শয়তান এদের নাম, দাড়িওয়ালা শয়তান। আরে দাড়ি ছাড়লে মৌলভী হয় না, আর প্রত্যেক দাড়ি নবী পাকের সুন্নাত হয় না। নচেত পাঁঠারও তো দাড়ি হয়।
রবীন্দ্রনাথ টাইগারও তো দাঁড়িয়ে আছে না নাই? নরেন্দ্র মোদিও তো কখনো কখনো দাড়ি লম্বা করে দেয়। তো দাড়ি ছাড়নেওয়ালা যদি আশিকে রাসূল হয়, নবী পাকের সম্মান করনেওয়ালা হয়, আদব করনেওয়ালা হয়, ওই দাড়ি নবীর সুন্নাত হবে। আর দাড়ি ছেড়ে যদি রাসূল পাকের বেয়াদবি করে তো লম্বা দাড়িওয়ালা ধোঁকাবাজ বলে বলবো। শয়তানও দাড়ি ছেড়ে আপনার কাছে চলে আসতে পারে হুজুর সেজে আপনার ঈমানকে নষ্ট করার জন্য। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, দয়ার নবী মুস্তাফা বলতেছেন, ইবনে মাজার হাদিস, আমার নিকটে একজন আসনেওয়ালা আসলেন, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম। উনি আল্লাহর পয়গাম নিয়ে নবী পাকের নিকটে আসতেন। আসার পরে বলছেন, হুজুর আল্লাহ পাক আপনাকে দুটো জিনিস দিয়েছেন। নাম্বার 1, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে তার মধ্যে আপনার অর্ধেক উম্মতকে আল্লাহ পাক বিনা হিসাব কিতাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাব কিতাবে অর্ধেক উম্মতকে জান্নাত দিবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে শাফাআত। আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, তো কোনটা নেবেন? তো আমার আপনার নবীর শাফাআতকে নিলেন, অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত থেকে যাবে। এটাকে রাসূল পাক নিলেন না, কারণ অর্ধেক উম্মত যদি জান্নাতে চলে যায় তো বাকি অর্ধেক উম্মত কোথায় যাবে? নবী পাক বলছেন, আমাকে সুপারিশ দিয়ে দাও, এক এক করে আমার সব উম্মতের সুপারিশ করে আমি মুস্তাফা জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, যেই ব্যক্তির অন্তরে এর দানা পরিমাণে ঈমান রয়েছে বা তার চাইতেও কম ঈমান রয়েছে, আমি মুস্তাফা তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। রাসূল পাক আলাইহিস সালামের বিশুদ্ধ হাদিস, নবী পাক বলছেন, কিয়ামতের মাঠে এমন কিছু লোক হবে যাদের প্রতি আল্লাহ পাক জাহান্নামকে ওয়াজিব করে দিবেন, কনফার্ম করে দিবেন। আমি নবী মুস্তাফা ওই জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়া ব্যক্তিদেরও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর সুবহানাল্লাহ হবে না বাবা? সুবহানাল্লাহ। নবী পাক বলেন, আমি সুপারিশকারী, আমি পাপীদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর বাংলাদেশের কাযযাব বিন ইহুদি বলছে, নবী কিয়ামতে ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনাহের পাল্লা ভারী হচ্ছে। আমার নবীর গুনাহ আছে? আর জোরে বলে, আমার নবীর পাল্লাতে নেকি চাপানো হবে, গুনাহ চাপানো হবে। রাসূল পাকের কি গুনাহ আছে? প্রত্যেক নবী গুনাহ থেকে পাক, আমার নবী তো ভুল ত্রুটি থেকেও পাক। তাহলে এই নাপাক ব্যক্তিরা দাড়ি ছেড়ে মানুষকে সহিহ ইসলাম দিতে আসেনি, 1450 বছরে সহিহ ইসলামকে দাফন করে মুসলমানকে লড়াতে এসেছে, ইহুদি খ্রিস্টানদের সহযোগিতা করতে এসেছে। এইজন্য সোশ্যাল মিডিয়াতে খবরদার, এই নাপাক মৌলবি ঘুমটাওয়ালাদের বক্তব্য শুনবেন না। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, রাসূল পাক বলছেন, কিয়ামতের পূর্বে দাজ্জালের সাথে ৭৭,০০০ ব্যক্তি যোগ দিবে, তাদের সকলের মাথাতে চাদর থাকবে, ঘোমটা থাকবে। সহিহ বুখারীর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিতে উঠেছেন মিম্বারে, দেখছেন অনেক সাহাবী মাথাতে চাদর দিয়ে এসেছেন, ঘোমটা দিয়ে এসেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদেরকে দেখে বদরের যুদ্ধের ইহুদিদের মতো লাগছে। বদরের যুদ্ধে যতগুলো ইহুদি ছিল সকলের মাথায় চাদর ছিল, ঘোমটা ছিল। তো মাথাতে টুপির উপরে ঘোমটা দেওয়া এটা ইহুদিদের তরিকা, আর টুপির উপরে পাগড়ি পরা এটা মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা। সুবহানাল্লাহ হবে না? এইজন্য আমরা হচ্ছে সুন্নি নবীর সুন্নাতকে অবলম্বন করেছি। আর এরা মানুষকে ঈমানকে নষ্ট করতে চায়। শুনেন পৃথিবীর মুসলমান, আপনার ঈমানকে তাজা করার জন্য একটি হাদিস আপনাকে শোনাতে চাই। তার পূর্বে মনে রাখবেন, ওই কিয়ামতের মাঠে কাউরির দাদাগিরি চলবে না, কাউরির রাজত্ব চলবে না। ওই কিয়ামতের মাঠে বেটা বাপকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ওই কিয়ামতের মাঠে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর সম্পর্ক নিজের উম্মতের সাথে থেকে যাবে। সব সম্পর্ক শেষ, নবী পাকের সম্পর্ক থেকে যাবে। আর আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমার হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসারটা কি জিনিস? দয়ার নবী মায়ার নবী হাদিসে বলছেন, এটি হচ্ছে জান্নাতের একটি নহর, জান্নাতের একটি পানির নহর।
এর পানি দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। রাসূল পাক বলছে এই কাউসারের মালিক আল্লাহ আমাকে বানিয়েছে। যখন কিয়ামতে মাথার উপরে সূর্য হবে, এক একটা দিন 40 বছরের হবে, পিপাসায় সব হাহাকার করবে, ওই সময়তে আমি মুস্তাফা জান্নাতি প্যালাতে করে আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। চিন্তা করেন পৃথিবীর মুসলমান সব আপনা আপনা টেনশনে কিয়ামতে আছে। বাপের খেয়াল নাই, মায়ের খেয়াল নাই, স্ত্রীর খেয়াল নাই, জন্মধারণী মায়ের খবর নাই, বেটার খবর নাই। আর ওই কিয়ামতে নবী মুস্তাফা ছুটাছুটি করছেন হাউজে কাউসারের পানি নিয়ে আপন উম্মতকে পান করার জন্য। এই পৃথিবীর মুসলমান এই হাদিসটাকে শুনেন আর ঈমানকে তাজা করেন। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, কিয়ামতের মাঠে না বাপ কাজে আসবে না মা কাজে আসবে। ওই কিয়ামতের মাঠে যদি মুসলমানের কাজে আসে, মুহাম্মদ রাসূলুল্লাহ কাজে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একমাত্র নবী মুস্তাফা আপনার কাজে আসবে, মনে রাখবেন। এজন্য ছুটে দুনিয়া তো ছুটনে দেনা, मुस्तफा का तमन्ना छोड़ना। अरे नबी से जो होगा ना उसे दिल से जुदा कर दे। पितर मातर बिरादर मान लो जा, सब कुछ नबी पर फिदा कर दे। দুনিয়াতে মনে রাখবেন, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আপনার নামাজ যদি শরীয়ত মোতাবেক না হয় কবুল হবে না। যাকাত যদি শরীয়ত মোতাবেক না হয় কবুল হবে না। রোজা যদি শরীয়ত মোতাবেক না রাখেন রোজা হবে না। হতে পারে আপনার হজ কবুল হয় না, নামাজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। কিন্তু নবী পাকের মহব্বত এমন একটা জিনিস, এই নবী পাককে মহব্বত মুসলমান তো দূরের কথা, কোন কাফির যদি আমার নবীর মহব্বতে কিছু করে তো আল্লাহ পাক ওই কাফিরকেও বদলা দান করে। সুবহানাল্লাহ। কাফিরকেও বদলা দান করে। নবী পাকের সঙ্গে মহব্বত যদি থাকে, নবীর মহব্বতে কিছু যদি করে, সেটা কোনোদিন বিফলে যাবে না। এর উদাহরণ হচ্ছে বুখারী শরীফ। যখন আবু লাহাব মরে গেল, হযরতে আব্বাস নবী পাকের চাচা আবু লাহাবকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছেন, এ আমার ভাই আবু লাহাব, তোমার কি অবস্থা হয়েছে? তুমি তো নবী পাকের সঙ্গে কুফরি করেছো, আল্লাহর সাথে কুফরি করে মরেছো, কালমা পাক করে মুসলমান হয়নি, এখন তোমার অবস্থাটা কি? তো আবু লাহাব উত্তরে বলছে, ভাই বিশাল বিপদে আছি, আযাবের পরতে আযাব হচ্ছে। তবে প্রত্যেক সোমবার যখন আমি আমার আঙুলটাকে চুষি তো আমি আরাম পাই, আযাবে কমতি হয়, ঠান্ডা পানি পাই। কারণ এই সোমবারে যখন রাসূলের পাক জন্মগ্রহণ করে, আমার বাড়ির বাঁধি আমার চাকরনি সুহাইবা এসে বলে, এই আমার আকা আবু লাহাব তোমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র জন্ম নিয়েছে, আমি সেই নবীর জন্মের খুশিতে আঙ্গুলের ইশারা করেছি, তাকে আযাদ করে দিয়েছি। তাই নবী পাকের জন্মের খুশিতে বাঁধি আযাদ করার কারণে প্রত্যেক সোমবারে এই আঙ্গুল থেকে পানির ঝর্ণা বের হয়, আর আমি সেটাকে পান করি তো আমার আযাবে কমতি হয়ে যায়। আবু লাহাবের মতন কাফির, যার মাসাম্মাত, যার বুরাই, যার আযাবের ব্যাপারে কুরআন পাকে সূরা অবতীর্ণ হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আছে না নাই বাবা? কথা বলে। যার বুরাইয়ের প্রতি, আযাবের প্রতি আল্লাহ আয়াত নাযিল করেছেন, এত কাট্টার কাফির, সে নবীর জন্মের খুশিতে বাঁধি আযাদ করছে, তো আল্লাহ প্রত্যেক সোমবারে তার আযাবে কমতি করে দিচ্ছে। ইমাম আল্লাহ আলী কারি নিজের কিতাব মাওরিদুর রাবিতে লিখতেছেন, ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিল ফাতাওয়াতে লিখতেছেন, ইমাম ইবনে হাজার মক্কি ফাতাওয়া হাদিসিয়াতে লিখতেছেন, আর অসংখ্য ইমাম ইবনুল জাওজি নিজের কিতাবে লিখতেছে, একজন কাফির যখন নবী পাকের জন্মের খুশি পালন করে তো প্রত্যেক সোমবারে তার আযাবে কমতি হয়ে যায়। তো নবীর কলমা পড়নেওয়ালা, রাসূল পাকের দিওয়ানা মুমিন ব্যক্তি যখন নবীর জন্মের দিনে আনন্দ প্রকাশ করবে তো তার আযাব কবরে কেন পাবে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাহ, উলামায়ে আহলে সুন্নাহ, নারে তাকবীর। এখানে একটাও লোক নারার উত্তর দিতে জানে না। মনে হচ্ছে আপনাদেরকে ঘুম চলে আসছে না, কি বলেন?
না এত দুর্বল লোক আজ পর্যন্ত কোনো জালসাতে পাইনি, প্রথম আজকে পেলাম। এদের নারা লাগাচ্ছেন তো মনে হচ্ছে যে এখানে একটাও সুন্নি বসে নাই। এই নারাগুলো শুনলে যারা রাসূল পাকের গুস্তাখ, যাদের নিকটে আল্লাহ মিথ্যা বলতে পারে, যাদের নিকটে নবী মরে মাটির সাথে মিশে গেছে, নাপাক যাদের আকীদা, ওরা জ্বলে, ওরা শুধু আল্লাহু আকবার বাস। নারের রিসালাতের নারা তো ওরা লাগাবে যারা আল্লাহকেও মানে, আল্লাহর নবীকেও মানে। সুবহানাল্লাহ বলা। এইজন্য মুখটা খুলতে শিখুন বাবা, বলতে শিখুন, নিজের মধ্যে জাজবা আনুন। এটা না যে আমি বুড়া হয়ে গেছি, সুফি সাহেব কি করব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত ছিল? কম